হ্যালো এভরিওয়ান, আমি শেখ সোহান। আমি মার্জিয়া। আমরা আজকে যাচ্ছি পুরান ঢাকার বাংলা বাজারে অবস্থিত একটা বোর্ডিং এ। আসলে ওইটা হইতেছে বিউটি বোর্ডিং নামে পরিচিত। এইটা সম্পর্কে আমরা ডিটেল পরে জানাবো আপনাদেরকে। এই জায়গাটা অনেক সুন্দর, আমরা যতটুকু জানছি জানানোর চেষ্টা করব। তো চলেন আমরা কথা না বাড়াইয়া চলে যাই বিউটি বোর্ডিং এ। এই যে একজন সাবস্ক্রাইবার বেড়ে গেল, মামা বলতেছে যে মামা ইউটিউবার নাকি। তো আমি যদিও ইউটিউবে কন্টেন্ট 2017 থেকে করি, কিন্তু ইউটিউবে খুব একটা ভিডিও আপলোড দেওয়া হয় না। ফেসবুকে এখন বেশি দিচ্ছি। মামা ফেসবুকটা বের করে দেন তো, ইউটিউবে ইয়া করছি। মামার দেশের বাড়ি কই? কোন জায়গা? কে চলেন যাই একসাথে। ফেসবুকে যেহেতু কন্টেন্ট বেশি আপলোড করি এখন, তো মামাকে ফেসবুকেই কানেক্ট করে দেই। বিউটি বোর্ডিং ইজ আ হিস্টোরিক্যাল প্লেস অফ বাংলাদেশ। এটি পুরান ঢাকার বাংলা বাজারের শ্রীশ দাস লেনে অবস্থিত। বিউটি বোর্ডিং বাঙালি সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাসের এক ঐতিহাসিক কেন্দ্র। মামার সাথে গল্প করতে করতে চলে আসলাম পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং এ। চলেন আমরা একটু ভিতরের দিকটা ঘুরে দেখে আসি। এখানে লেখা আছে ঐতিহ্যবাহী বোর্ডিং, মনোরম পরিবেশ, থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে। এইটা হইতেছে বিউটি বোর্ডিং, আর এ হইতেছে মেইন গেট। এখানে মেইনলি মানুষ থাকে, আর অনেকেই আছে যারা একটু পুরান বাড়ি বা পুরান বিল্ডিং পছন্দ করে, তারা অনেকেই এখানে ঘুরতে আসে। এই সাইডটাতে দেখাই, আজকে আমরা হচ্ছে বিউটি বোর্ডিং এ আসছি, আপনাদের বলছিলাম। তো আজকে এইখানে ওই যে রান্না চলতেছে, আমরা লাঞ্চ এখান থেকে করে যাব। এখানে বিভিন্ন ধরনের দেশীয় খাবার পাওয়া যায়, এইটাও দেখাবো আপনাদেরকে। আর এই হইতেছে মেইন প্লেস, এই একটা প্লেস। এই সাইডটাতে অনেকেই আসে, অনেকেই শুট টুট করে। তারপরে এই পাশে আসো, এই পাশে একটা, তারপরে এইটা একটা প্লেস। এইটা হইতে সব থেকে ভাইরাল প্লেস, মানে অনেকেই এইখানে আসে, ফটোশুট করে, ভিডিও শুট করে, এবং সব থেকে বড় কথা এখানে সবাই মেইনলি একটু সময় কাটাইতে আসে, কারণ জায়গাটা অনেক সুন্দর। ছোট্ট একটা জায়গা কিন্তু অনেক সুন্দর। এইটা সব থেকে ভাইরাল প্লেস। তারপরে এই যে দেখাই, এই যে এই জায়গাটা এখানে, আর এটা হইতেছে মেইন বোর্ডিং। এখানে সবাই হইতেছে খাওয়া দাওয়া করে। আমার সাথে এই যে মার্জিয়া আছে। ওকে, এই যে এই রুমগুলোতে আসলে মেইনলি এখানে অনেকেই থাকে। হ্যাঁ, এই সাইডে আসো, এই যে একটা সুন্দর ফ্রেম, এখানে অনেক সুন্দর ছবি হয়, অনেকেই দেখলাম ছবি তুলতেছিল। তারপরে এই একটা প্লেস, এটাও তো অতটা সুন্দর না, এইখানে ওয়াশরুম, তবে এইখানে আসলে মানুষ থাকে। আর আমরা এইখানে ঢুকার এই যে এইখান পর্যন্ত আসতে হইলে সবাইকে 20 টাকা করে টিকিট কাটতে হবে। হ্যাঁ, নিচেই হচ্ছে ওনারা আছে, 20 টাকা করে টিকিট কাটতে হবে। আর যদি কেউ ফটোশ্যুট, ভিডিও শ্যুট করতে চায়, যদি ক্যামেরা গিম্বেল, ফোন দিয়ে নর্মালি এমনিতেই শ্যুট টুট করা যায়, কিন্তু ক্যামেরা গিম্বেল টিম্বেল নিয়ে আসতে তখন এক্সট্রা একটা চার্জ করে। তো এই আর কি। চলেন এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেখা যাক এখানে কি কি আইটেম আছে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে, যে স্থানটিতে একসময় দেশের প্রখ্যাত কবি, লেখক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আড্ডার প্রাণকেন্দ্র ছিল। তো এই আর কি অবস্থা। আসেন আমরা বাইরের পার্টটা দেখাই। ওই যে এখানে রান্না চলতেছে, রান্নার কিন্তু মানে স্মেল এখনই পাওয়া যাইতেছে। এই যে এই হচ্ছে বাইরের পার্ট, এইটা অফিস রুম। এখানে চা কফি খাওয়ার জন্য একটা ভালো একটা প্লেস। আর এই পাশে মেইনলি সবাই খাওয়া দাওয়া করে, এখানে আমরাও খাওয়া দাওয়া করবো। কি অর্ডার করবা? এখানে অনেক কিছু আছে। পানির কালারই কেমন, নাকি এত ময়লা বেরিয়ে? আমিও এটাই ভাবতেছি। স্টিলের গ্লাস, স্টিলের প্লেট। এখন দেখি কি খাবার দেয়। ট্যাংরা মাছ আছে, ইলিশ মাছ দেন একটা। ট্যাংরা মাছ নাই, গুঁড়া মাছের মধ্যে শুধু পোয়া মাছই আছে। ইলিশ মাছ, বোয়াল মাছ, মুড়ি মাছ আর খাসি মাছ। তাহলে একটা খাসির মাংস দেন আর একটা ইলিশ মাছ, তাছাড়া তো আর কিছু দেখতেছি। আমরা এখানে আমাদের বাঙালিয়ানা খাবার মজার করে খেলাম, যদিও অনেকগুলো আইটেম এখানে ছিল না। এখন চলেন এখানকার খাবারের দামগুলা জেনে আসি।
এখানে আপনি এক প্লেট ভাত 30 টাকায় পেয়ে যাবেন, ডাল 20 টাকা, সবজি 40 টাকা, বেগুন ভাজি, সবজি বড়া এগুলো হচ্ছে 30 টাকা করে। লাবড়া তরকারি এখানে বলতেছে এটা মেবি সবজি তরকারি, যেটা ওটা 40 টাকা। মাছের ভর্তা 40 টাকা। মুড়ি ঘন্ট থাকবে রুই মাছের মাথা দিয়ে, সেটা হচ্ছে 160 টাকা। চাটনি পাবেন, দধি পাবেন, চাটনি 30 টাকা, দধি 40 টাকা। আর আপনি যদি একটু মাছ মাংস খেতে চান সেগুলোর মধ্যেও পেয়ে যাবেন, সেটা হচ্ছে মুরগির মাংস 180 টাকা, খাসির মাংস 200 টাকা, বোয়াল মাছ 300 টাকা, পোয়া মাছ 160 টাকা। এবং আমরা সব থেকে এক্সপেন্সিভ একটা খাবার খাইছিলাম, সেটা হইতেছে ইলিশ মাছ 600 টাকা পিস। এটার দাম সব থেকে বেশি এবং আমার কাছে মনে হয়েছে খুব বেশি এক্সপেন্সিভ। আরো এখানে অনেক আইটেম আছে যেগুলো প্রতিদিন আসলে রান্না করা হয় না। এইখানে বিউটি বোর্ডিং এর যে মূল্য তালিকাটা আছে, এই মূল্য তালিকার উপরে যে খাবারগুলোর মূল্য দেয়া থাকবে সেইগুলোই আপনি ওইখানে খেতে পারবেন। আর যেগুলোতে মূল্য তালিকা থাকবে না সেগুলো মনে করবেন ওই দিন অ্যাভেলেবেল না। যাই হোক, মোটামুটি খাসির মাংসটা মোটামুটি ভালো ছিল। আর মার্জিয়া যে ইলিশ মাছটা খাইছে, সরিষা ইলিশ, এটাও ওর কাছে মোটামুটি ভালো লাগছে। আমি জানি না আপনাদের কার কাছে এখানকার খাবার কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ করে বের হওয়ার সময়ই চোখে পড়লো একটা সুন্দর স্টুডিও, যেটার নাম বিস্কুট ফ্যাক্টরি। তো চলেন দেখে আসি এই স্টুডিওতে কি কি আছে। জিতু ভাই, এইখানে দেখতেছি অনেক কালেকশন, সানগ্লাস, তারপরে হচ্ছে আপনার এইখানে এই যে অনেক আগের রেডিও, তারপরে এখানে কিছু জুতা দেখতেছি কালারফুল, মানে অনেক কিছু যা দেখতেছি সবকিছুই কালারফুল। আসলে এইটা, এই জায়গাটা কি আসলে? এটা আমাদের বিস্কুট ফ্যাক্টরি, আমাদের একটা স্টুডিও, আমাদের অনলাইন পেজ আছে। আচ্ছা আচ্ছা, এই বিস্কুট ফ্যাক্টরিটার নাম কেন? এটা আসলে আমাদের বস যান, এটা আমরা এখানে আছি। আচ্ছা, এই স্টুডিওর কাজটা কি? স্টুডিওর কাজ আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপরে কাস্টমাইজ কাজ করে থাকি। ও আচ্ছা আচ্ছা, মানে এটা কি প্রপস হাউস টাইপের এরকম কিছু? এটা আসলে আমি জানি না। আচ্ছা, আপনারা হচ্ছে যে কোনো যে কাফ বলেন, জুতা বলেন, সানগ্লাস বলেন, এগুলাতে আপনারা হচ্ছে কাস্টমাইজ করে দেন। নাইস, আমার কাছে খুব ভালো লাগছে ভাই, দারুণ দারুণ দারুণ। বিউটি বোর্ডিং থেকে খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি আহসান মঞ্জিল। ওইখানে যাই না ভিডিও করতে পারবো কিনা, তাও একটু যাই দেখি কি অবস্থা। আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে জোরে বৃষ্টি পড়তেছে। মামা ভিজে যাবো নাকি? বুঝবা না? হাতে আমি তো খেয়ালই করি নাই, তুমি ভয় পেয়েছো উঠ করে। ওই যে আহসান মঞ্জিল আর এই পাশে সদরঘাট। আমরা ভিতরে যা ভিডিও করতে পারবো কিনা জানি না, এই জন্য বাইরে থেকে করে নিচ্ছি। এট লাস্ট আমরা হাসান মঞ্জিল ঢুকতে পারছি। এই ক্যামেরাতে প্রবলেম করে না, গোপ্রো প্রবলেম করে না, প্রবলেম করে হইতেছে বড় ক্যামেরা বা হইতেছে শুধু ক্যামেরা নিলে সমস্যা নাই, গিম্বেল নিয়ে ঢুকলে সমস্যা। সো মার্জিয়া, কি কেমন লাগতেছে? একটু ভালো না। কেন? বোরিং লাগতেছে আমার। কেন? জানি না, আমার অস্থির লাগতেছে। হ্যাঁ, এখানে এসে আমরা খুব বেশি সময় স্টে করতে পারি নাই, কারণ মার্জিয়ার শরীর খুব খারাপ করছিল। আজকে খুব বেশি গরম পড়ছিল, আর এই গরমের মধ্যে আমরা টই টই করে ঘুরতেছি সব জায়গা আপনাদেরকে সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। আমি এগুলাতে অভ্যস্ত হইলেও মার্জিয়া অভ্যস্ত না, এর জন্য শেষ মুহূর্তে এসে ও অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।